আজকাল মানুষ মহালয়া থেকে এমনভাবে ঠাকুর দেখছে মনে হচ্ছে যেন অষ্টমী বা নবমীর দিন। তবে একদিক থেকে আমার জন্য বেশ ভালো হয়েছে। এখনকার মহালয়ার আগে থেকেই কিন্তু বড় বড় প্যান্ডেলগুলো খুলে দেওয়া হয়। আর আমাদের বাড়িতে যেহেতু বাৎসরিক দুর্গাপুজো হয়, সেহেতু দুর্গা ঠাকুর পঞ্চমীর দিন বাড়িতে ঢুকে গেলে দশমী পর্যন্ত বাড়ি থেকে একদম বেরোতে পারি না। সো এখন পঞ্চমীর মধ্যে মোটামুটি আমার সব ঠাকুর দেখা কমপ্লিট হয়ে যাচ্ছে। পঞ্চমী থেকে দশমী পর্যন্ত পুরোপুরি বাড়িতে থাকতে পারছি। এবছর মহালয়ার আগেই কিন্তু কল্যাণীর সব বড় বড় প্যান্ডেল ওপেনিং হয়ে গেছে। আজকে আমি চলে এসেছি কল্যাণীতে। কল্যাণী স্টেশন থেকে নেমে কিন্তু পরপর বড় বড় প্যান্ডেলগুলো পেয়ে যাবা। যেহেতু আমি দুপুরবেলায় এসেছিলাম, এখন একটু ভিড় কম। আর এখন কিন্তু নো এন্ট্রি নেই, তো সব জায়গাতে আমি গাড়িতে যেতে পেরেছি। বাট 4টার পর থেকে নো এন্ট্রি করে দেয়, তখন কিন্তু পুরো স্টেশন থেকে হেঁটে হেঁটে রথতলা পর্যন্ত ঠাকুর দেখতে হয়। আর পার অবস্থা পুরো 12টা বেজে যায়। বিকেল 4টা থেকে রাত 12টা পর্যন্ত কিন্তু নো এন্ট্রি থাকে, আর এই টাইমটা প্রচুর ভিড় হয়। আর তোমরা যদি চাও যে ফাঁকায় ফাঁকায় গাড়ি নিয়ে দেখবে, তাহলে অবশ্যই তোমরা তার আগে কিংবা তার পরে আসতে পারো। তখন পুরোপুরি ফাঁকা থাকে আর ভালোভাবে দেখা যায়। যদি লাইটিং দেখতে চাও তাহলে রাত 12টার পরে, আর লাইটিং যদি না দেখতে চাও তাহলে সকালের দিক আসতে পারো। যারা দূরে থাকো আমার মনে হয় যে সকালের দিক আসাটাই বেটার। যেহেতু আমাদের বাড়ি থেকে কল্যাণী যেতে প্রায় 1 ঘন্টার মতন ট্রেনের টাইম লেগে যায়, তাই আমি সকালেই এসেছিলাম। আর সকালে সুন্দর চারপাশটা ঘোরাও যায় আর ভালোভাবে ছবিও তোলা যায়। সো এখানকার প্রত্যেকটা প্রতিমা খুবই সুন্দর, আর সব থেকে বাইরের থিমটা বেশি সুন্দর। এখানে বাইরে যে কি থিম বানিয়েছে আমি বুঝতে পারিনি। দুপাশে দুটো ময়ূরের মতন, বাট থিমটা খুব সুন্দর। বাইরে এত রোদে তো আমার অবস্থা পুরোপুরি খারাপ হয়ে গেছিলো। সো সামনে বেশ আইসক্রিম ছিল, বাট আমার গলার অবস্থাও খারাপ, তাই একটু আখের রস খেয়ে নিলাম। তারপরে আবার এনার্জি বাড়িয়ে চলে গেলাম কল্যাণী সেই ফেমাস আইটিআই মোড়ে। তখন প্রায় 3টে বাজে। 3টের দিক দেখো কি ভিড়। তাহলে যদি 5টার সময় আসতাম আমাকে তো খুঁজেই পাওয়া যেত না, এত ভিড়ের মধ্যে আমি একদম আলু ভর্তা হয়ে যেতাম। এটা হলো কল্যাণীর ফেমাস একটা প্যান্ডেল। তো এখানে দেখার জন্য মানুষ মহলার আগে থেকে এসে ভিড় করছে। জানি না কি এমন এটা আছে, বাট আমার কিন্তু আইটিআই মোড়ের প্যান্ডেলটা তেমন একটা ভালো লাগেনি। এর আগের বছর কিন্তু আরও সুন্দর করেছিল, আর ভেতরের ডেকোরেশন তো আমার কাছে সেমই লেগেছে। আর সব থেকে আকর্ষণীয় বিষয় হলো এখানকার প্রতিমা। এখানে সেনকো গোল্ড থেকে 50 কেজির মতন স্বর্ণের গোল্ড দেওয়া হয়েছে প্রতিমাকে। তাই মানে সামনে যখন আসছি তখনই বারবার আমাদেরকে পুলিশে তাড়িয়ে দিচ্ছে। এমনভাবে কি আর বলবো, একটু ভালোভাবে যে প্রতিমাটা দর্শন করতেই পারছিলাম না। যখনই সামনে যাচ্ছি খালি বলে যাও যাও যাও, তাড়াতাড়ি যাও। একটু ছবিও তুলতে দেয়নি, সেলফিও তুলতে দেয়নি। এরপরে চলে গেছিলাম রথতলাতে। তো রথতলাতে আমি যখন গেছিলাম তখন ওই 4:30টার মতন বাজে। তো ভিড় দেখেই বুঝতে পারছো, এই 4:30টা থেকেই কিন্তু আস্তে আস্তে ভিড়টা শুরু হয়। অনেকটা লাইন দিয়ে দাঁড়িয়েছিলাম, তারপরে রথতলার ঠাকুরটা দেখতে পেলাম। রথতলায় প্রত্যেক বছর খুব সুন্দর পুজো প্যান্ডেল করে। তো আমার কাছে এবছর আইটিআইয়ের মোড় থেকে এই রথতলাটা সব থেকে বেশি ভালো লেগেছে। আর সাথে এত সুন্দর ওয়েদার ছিল, আকাশটা কিন্তু খুব সুন্দর লাগছিল। এখানকার সিকিউরিটি গার্ডরাও কিন্তু খুব সুন্দরভাবে তাদের দায়িত্ব পালন করছিল, আর তাদের ব্যবহারটাও আমার বেশ ভালো লেগেছে। তবে আইটিআই মোড়ের সিকিউরিটি গার্ডরা একটু কেমন টাইপের, মানে ভেতরে যেতেই পারিনি, খালি বলছিল সামনে যাও সামনে যাও সামনে যাও। বাট এখানকার এরা এমন না। আর এই রথতলার পুজোর যে প্যান্ডেলটা এত সুন্দর নিখুঁত কাজ ছিল, মনে চাচ্ছিল যে একটু দাঁড়িয়ে অনেকটা টাইম দেখে যাই। ভেতরে যখন গেছিলাম তখন তো প্রচুর ভিড়, মানে আইটিআইতেও তখন অতটা ভিড় হয়নি, কারণ কি আমি একটু দুপুর টাইমটা ছিলাম। আর এখানে যেহেতু বিকেল টাইমটা ছিলাম তখন ভেতরে প্রচুর ভিড় ছিল। এতটা ভিড় ছিল যে আমি ঠিক করে প্রতিমা দর্শন করতে পারিনি। তোমরা মানুষের মাথা দেখলেই বুঝতে পারছো যে কতটা ভিড়। তবে এর ভেতরে কোনো কুলার বা এসির ব্যবস্থা ছিল না, এই জন্য একটু কষ্ট হচ্ছিল। আর সেরকম পরিমাণে ফ্যানেরও কোনো ব্যবস্থা নেই। এত মানুষের ভিড়ে আমার দম বন্ধ হয়ে যাচ্ছিল, তাই আমি তাড়াতাড়ি বেরিয়ে আসলাম। বাট এখানকার কাজগুলো তোমরা দেখো,
জাস্ট ওয়াও, এত সুন্দর এটার কাজ করেছে। প্রতিমাটাও কিন্তু বেশ সুন্দর করেছিল, বাট এত ভিড়ের মধ্যে আমার দম বন্ধ হয়ে যাচ্ছিল, তাই তাড়াতাড়ি বাইরে চলে আসলাম। বাইরে কিন্তু খুব সুন্দর মেলা বসেছে, তো মেলা থেকে কিছু কেনাকাটি করলাম আর খাওয়া দাওয়া করে বাড়ি চলে আসলাম। সো গাইস, কেমন লাগলো তোমাদের আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করে দিও। বাই বাই।